ইউরোপ, আমেরিকা, এশিয়ার সংসদ সদস্যরা, বিশেষ করে মুসলিম সংসদ সদস্যরা শরীয়ত বিশ্বাস করে না বিদায় নিজেরা আইন প্রণয়ন করে সাধারণ মানুষদের গোলাম বানিয়ে রাখে। মানুষ কর্তৃক মানুষের জন্য আইন প্রণয়ন, ন্যায় ও অন্যায়ের মানদণ্ড, মূল্যবোধ নির্ধারণ করে মুখে না বলে নিজেদের উপর খোদা বানিয়ে দেয়। কোরআন ও হাদিসের আলোক গুরুত্ব কথাগুলো কি সত্য? এখানে দেখেন দুইটা বিষয়। একটা হচ্ছে যে মানুষ যে আইন প্রণয়ন করতে পারবে না একবারে, ইসলাম তো এই রকমের কোনো নিষেধাজ্ঞা দেয় না। যেখানে আল্লাহর আইন আছে সেখানে মানুষ হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু যে কার্য সম্পাদনের জন্য আল্লাহ কর্তৃক, রাসূল কর্তৃক কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, সেই কার্যটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য মানুষ যদি কোনো আইন করে, সেটা যদি ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে তো মানুষ আইন করতে কোনো বাধা নেই। তো সুতরাং ইউরোপ, আমেরিকায় বলেন, বাংলাদেশে বলেন, যেখানেই বলেন, মানুষ যদি এরকম কোনো আইন করে যে আইনটা আল্লাহর আইনের বিপরীত যায়, তাহলে সেটা কুফরি হবে। কিন্তু যে আইনটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয় এবং ইসলামের কোনো মূল নীতির বিপরীতও যায় না, তাহলে ওই ধরনের আইন রাষ্ট্র করতে পারে, যে কেউ রচনা করতে পারে, সেটা কোনো সমস্যা ইসলামে নেই। মনে করেন ট্রাফিক সংক্রান্ত যে আইনগুলো আছে, এগুলো কি ইসলামে আছে? ইসলামে এই সংক্রান্ত কোনো আইনে নাই, মানে কোনো ধরনের নির্দেশনা নেই। এখন রাষ্ট্র যদি এই সংক্রান্ত কিছু আইন নিয়ম নীতি করে, সংসদ সদস্যরা হোক অথবা যারাই হোক, নীতি নির্ধারণী যারা আছে তারা যদি করে, এটা ইসলাম কোনো বাধা দেয় না এবং এইখানে আল্লাহর অধিকারে কোনো হস্তক্ষেপ হয় না। কারণ আল্লাহ এই অধিকারে ছাড় দিয়েছে, এই অধিকার মানুষের কাছে ছেড়ে দিয়েছে, যার কারণে মানুষ এখানে তার দিতে পারবে। হ্যাঁ, যদি কেউ যদি আইন করতে যায়, মনে করেন উত্তরাধিকারী আইনে সম্পদ বন্টনের ক্ষেত্রে, তো তাইলে এখানে আল্লাহ আইন করে দিয়েছে, সুতরাং এখানে আপনি আবার হাত ঢুকাতে পারবেন না। ঢুকালে সেটা কুফরি হবে। সেটা এবার মুসলিম রাষ্ট্র হোক, অমুসলিম রাষ্ট্র হোক, যেখানে, সেটার মধ্যে যদি কেউ নতুন আইন করতে চায়, তাহলে তারা কাফের হিসেবে সাব্যস্ত হবে।